চলমান কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে কানাডাকে হারিয়ে ফাইনালে টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে হারিয়ে মেসি ডি মারিয়াদের সঙ্গী হয়েছে কলম্বিয়া। আগামী 15 জুলাই ভোর 6টায় শিরোপার লড়াই মাঠে নামবে দুই দল। এবারের ফাইনালে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলার অপেক্ষা রাখে না, কারণ 23 বছর পর কোপা আমেরিকার ফাইনালে ওঠা কলম্বিয়া টানা 28 ম্যাচ অপরাজিত রয়েছে। তাই তাদের বিপক্ষে জেতাটা সহজ হবে না আর্জেন্টিনার। অন্যদিকে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন যে মেসিদের সামনে। ঘরের মাঠে মায়ামিতে মেগা ফাইনাল দেখবেন লিওনেল মেসি, যা ইন্টার মায়ামির সমর্থকদের জন্য বেশ আনন্দের বিষয়, কারণ প্রিয় তারকা যে আরও একটি শিরোপা জয়ের অপেক্ষায়। তবে প্রতিপক্ষ কলম্বিয়া বলেই কিছুটা দুশ্চিন্তা তো থেকে যাচ্ছে আলবিসেলেস্তেদের। এর আগে একবারই দুই দলের দেখা হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। 1991 সালে সেই ফাইনালে 2-1 গোলে জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা। এবার সেই হারের প্রতিশোধ নিতে চাইবে কলম্বিয়া। ফাইনাল বাদ দিলেও পরিসংখ্যানের দিক থেকে বেশ এগিয়ে আলবিসেলেস্তারা। 18 বারের দেখায় সর্বোচ্চ 7টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা, আর 4টি জয় কলম্বিয়ার। বাকি 7টি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ লিওনেল মেসি ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা ট্রফি জেতার মাত্র একটি ম্যাচ দূরে। তবে চলতি আসরে সম্ভবত টুর্নামেন্টের সবচেয়ে ফর্মে থাকা দল কলম্বিয়া। তবে এখন প্রশ্ন হচ্ছে ফাইনালে কোন দল ট্রফি উঁচিয়ে ধরবে। সবার মনে চলছে এই একটি জল্পনা। অবশ্য ফাইনালের দুই দল নির্ধারিত হওয়ার পরে জ্যোতিষ বিড়াল অ্যাকিলিস ভবিষ্যৎবাণী করেছে কে চ্যাম্পিয়ন হবে। আর্জেন্টিনা সবসময়ই ফেভারিট ছিল, কিন্তু জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস কলম্বিয়াকে জয়ী ঘোষণা করেছে। জ্যোতিষ বিড়াল অ্যাকিলিস আরও বলেছেন লাউতারো মার্টিনেজ সম্ভবত টুর্নামেন্টের জন্য গোল্ডেন বুট জিতবে এবং এমিলিয়ানো মার্টিনেজ গোল্ডেন গ্লাভ জিতবে। পুরো কোপা আমেরিকাতে আর্জেন্টিনা ছিল দুর্দান্ত। পুরো টুর্নামেন্টে দলটি মাত্র একটি গোল খেয়েছে, যা ছিল ইকুয়েডরের বিপক্ষে স্টপেজ টাইমে একটি সমতাসূচক গোল, যা কোয়ার্টার ফাইনাল টাইপ্লান্টিতে নিয়ে গিয়েছিল। অন্যদিকে কলম্বিয়া এই টুর্নামেন্টে 3টি গোল খেয়েছে। তবে কোন দল মাঠে তাদের শক্তিমত্তা দেখিয়ে ট্রফি উঁচিয়ে ধরবে সেটা এখন দেখার অপেক্ষা।